এত সুন্দর, এত নিষ্পাপ, এত অপূর্ব কোন মেয়ে এমন সুন্দর কি করে হয়? কি করে কোন মেয়ে আমাকে এমন করে কাছে টানবে? কি করে সম্ভব? স্বামী সন্তান ফেলে পরপুরুষকে দেহদান করিস তুই? কি শাস্তি দেব বল? না, আপনি আমাকে ছোবেন না। আপনি আমার স্বামী হতে পারেন না। এই বিয়ে আমি মানি না। দোয়া। রবিন, নিশ্চয় শিকার থেকে ক্লান্ত হয়ে ফিরলে? না বাবা, সামান্য শিকার করে ক্লান্ত হয়ে যাব তেমন দুর্বল আমি নই। কেন বাবা, কিছু বলবে? হ্যাঁ, কথাটা কদিন ধরেই বলতে চাচ্ছি, কিন্তু বারবার তোমাকে ব্যস্ত দেখছি। আমি ব্যস্ত থাকতেই পছন্দ করি। দ্যাটস গুড। জমিদারি প্রথা এখন আর নেই, কিন্তু বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি আমাদের প্রচুর। শহরের চেয়ে এখানেই বেশি। সবকিছুর দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি তো না বলিনি। কিন্তু সেজন্য বেটা তোমাকে সংসার ধর্মে মন দিতে হবে। তাহলে বিয়ে করেছিলে কেন? তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। আমাকে বিদায় করে দাও। তোমার এই মহলে থেকে আমি হাঁপিয়ে উঠেছি। তোমাকে বিয়ে করতে হবে, বউ ঘরে তুলতে হবে। তাহলে তুমি কি করতে চাও? তোমার এই সংসার ছেড়ে আমি চলে যেতে চাই। খবরদার, আর যদি ওই কথা মুখে আনবে আমি তোমাকে খুন করে ফেলবো। না বাবা না, আমি বিয়ে করতে পারবো না। কোনোদিন না, কোনোদিন না। রবিন, রবিন, রবিন! তুমি আমার কথার জবাব দাওনি। আমি তোমার জবাবের অপেক্ষায় আছি। জবাব আমি দিয়েছি। দাঁড়াও রবিন, আমি জানতে চাই বিয়ের প্রতি কেন তোমার এই অনীহা? দেখো বাবা, সারা জীবন ধরে তুমি যে গ্লানি বহন করেছো, যে প্রতারণা তুমি সহ্য করেছো, তা আমি পারবো না। আই হেট ওমেন। করতে পারি না, আমি ঘৃণা করি। আমার পক্ষে সংসার ধর্ম পালন করা সম্ভব নয়। কিন্তু এইভাবে তো জীবন কাটে না রবিন। তাছাড়া সবাই তো একরকম হয় না। কে কিরকম আমি তা জানতে চাই না বাবা। আমি শুধু জানি নারী মমতাময়ী হতে পারে না। আর তাই যদি হতো তবে আমার মা আমাকে ফেলে আত্মহত্যা করতে পারতো না। রবিন, তোমার মা আমার দুর্ভাগ্য ছিল। আমার সংসার জীবনটাই হয়তো অভিশপ্ত ছিল। তাই বলে সবাই তো একরকম হয় না। প্লিজ বাবা, আমাকে বোঝাবার চেষ্টা করো না যে নারী জাতকে আমি ঘৃণা করি। তাদের কাউকে জীবন সঙ্গিনী করা আমার পক্ষে সম্ভব নয়। দাঁড়াও রবিন, তোমাকে কিছুই করতে হবে না। তুমি শুধু আমার সম্মান রক্ষা করবে। তুমি আমার একমাত্র ছেলে, চৌধুরী বংশের বংশপ্রদীপ। আমি তোমার হাত ধরছি বাবা। সবাই জানে বাড়িতে বউ টিকে না। এই অপবাদ থেকে আমাকে রেহাই দাও। অন্তত আমার সম্মান রক্ষা করতে বিয়েতে রাজি হয়ে যাও। বেশ, তাতে যদি তোমার সম্মান রক্ষা হয় তুমি তাই করো। তবে একটা কথা স্পষ্ট জেনে রাখো বাবা, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বড়বাবু, ম্যানেজার, আমাদের রবিন বিয়েতে রাজি হয়েছে। আমি সব শুনেছি বড়বাবু। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমার খোঁজে এমন মেয়ে আছে যাকে একবার ঘরে তুলতে পারলে ছোট হুজুরের ঘেন্না রোগ সম্পূর্ণ সেরে যাবে। সারা
ঘরের সামনের মেয়েটাই সাগরিকা। সাগরিকাকে আমার পছন্দ হয়েছে ম্যানেজার, তুমি বিয়ের ব্যবস্থা করো। কি বলছেন আপনি? এ তো পরম সৌভাগ্যের কথা। আমার ভাগ্নি সাগরিকা জমিদার বাড়ির পুত্রবধূ হবে, এর চেয়ে আর আনন্দের কি হতে পারে? আমি রাজি, আমি রাজি, আমি রাজি। ফরিদ মিয়া, ওই কুলোটা তোর বউ ছিল হুজুর, এখন আর নেই। ওকে নিজ হাতে শাস্তি দিবি বলেছিলি, তাই না? জি হুজুর। ওখানে শুইয়ে শক্ত করে বাঁধ হারামজাদিকে। এটাই আমার শেষ বিচার। স্বামী সন্তান ফেলে পরপুরুষকে দেহদান করিস তুই? কি শাস্তি দেব বল? ঢুকিয়ে দে ওই ধারালো ভোজালি ওর পেটে। না, তুই মারবি না ওকে। তুই মারলে স্ত্রী হত্যাকারী হয়ে যাবি। আমি মারবো ওকে। তোর বউকে খুন করলে এই সন্তান মাতৃহারা হয়ে যাবে ফরিদ। যা, তোর বউকে ঘরে নিয়ে যা। ওর শাস্তি যা হবার হয়ে গেছে। যা। রবিন, আজ তোমার বাসর রাত। বিয়ের প্রথম রাত্রি অন্তত। তুমি বোধহয় ভুলে গেছো, আমি শুধু তোমার মান আর এ বাড়ির মর্যাদা রাখার জন্য বিয়েতে মত দিয়েছিলাম, স্ত্রীর সান্নিধ্যে সময় কাটাবার জন্য নয়। রবিন, সবকিছুর একটা সীমা আছে। একজন নববধূ তার স্বামীর জন্য অপেক্ষা করবে, এটা তার অপরাধ নয়। অন্তত মানুষ ভেবে দুটো কথা বলতে পারো তার সঙ্গে। ঘন্টার পর ঘন্টা যে নিষ্পাপ মেয়েটি তোমার ঘরে তোমার পথ চেয়ে বসে আছে, সে তোমার কাছে তো কোনো অন্যায় করেনি। কোথায় বসে আছে? তোমার ঘরে, কারণ ওটা তার বাসর ঘর। আমি ওকে এক্ষুনি বের করে দিচ্ছি। যাস নাও। রবিন, রবিন, রবিন! এই মেয়ে, এত সুন্দর, এত নিষ্পাপ, এত অপূর্ব কোন মেয়ে এমন সুন্দর কি করে হয়? কি করে কোন মেয়ে আমাকে এমন করে কাছে টানবে? কি করে সম্ভব? তোমার মুখটা দেখে দেখে দুষ্ট চোখে দেখে তোমার মুখটা দেখে দেখে দুষ্ট চোখে দেখে সারাটা জীবন আমার যা কেটে যায় সুখের সময়টা আসে লেখা। মিষ্টি মুখটা দেখে দেখে দুষ্টু চোখে চেয়ে থেকে, মিষ্টি মুখটা দেখে দেখে দুষ্টু চোখে চেয়ে থেকে সারাটা জীবন আমার যাক কেটে যায় সুখের সময়টা হাত থেমে যায়। কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? না না, আপনি আমার কাছে আসবেন না। সে কি, ভয় পাচ্ছ কেন? তোমার বিয়ে হয়েছে, আমি আমি তোমার স্বামী। না না, আপনি আমাকে ছোবেন না। আপনি আমার স্বামী হতে পারেন না। এই বিয়ে আমি মানি না। দোয়া। কিন্তু সাগরিকা, তুমি আমার স্ত্রী। আপনি আপনি আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন। আপনি 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 আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করবেন না। তাহলে তাহলে আমি আত্মহত্যা করব। ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা আমি রাখবো।
তুমি নিজ থেকে যতদিন না ডাকবে আমি তোমার কাছে আসবো না। আমি তোমার কাছে আসবো না, তোমাকে স্পর্শও করব না। আমি তোমাকে ভালোবেসে স্ত্রী মেনে নিয়েছি, এটাই বড় কথা। তাই আজ থেকে এই ঘরটাই হবে তোমার পৃথিবী। এই 4 দেয়ালের বাইরে কোথাও যাবে না তুমি। আর একটা কথা মনে রেখো, তোমার পৃথিবীতে একটাই মানুষ থাকবে, সে এই রবিন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।